This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাড়ি ফেরার কথা ছিল ২৭শে জানুয়ারি। একদিন আগেই বাড়ি ফিরে এলো ঘরের ছেলে, তবে কফিন বন্দি। আমেরিকায় ন্যাশভিলে ইঞ্জিনিয়ারিং পড়তে গিয়ে পড়ুয়ার রহস্য মৃত্যু। শোকের ছায়া নেমে এলো পূর্ব মেদিনীপুরের রামনগর পিছাবনির সটিলাপুরের জানা পরিবারে। আমেরিকার ন্যাশভিলে পড়তে গিয়ে ইঞ্জিনিয়ারিং ছাত্রের রহস্য মৃত্যু। ১৮ দিন পরে কাঁথির সাংসদ শিশির অধিকারীর সহযোগিতায় ভারত সরকার ও আমেরিকার যৌথ চেষ্টায় মৃত পুত্রের দেহ ফিরে পেলেন বাবা। ছেলের নিথর দেহ হাতে পেয়ে শোকস্তব্ধ পরিবার। মৃত ছাত্রের নাম বিনয় কুমার জানা। বাড়ি পূর্ব মেদিনীপুরের রামনগরের পিছাবনির সটিলাপুর এলাকায়। পুলিশ সূত্রে খবর, বিনয় কুমার আমেরিকার ন্যাশভিলেতে ইঞ্জিনিয়ারিং পড়তে গিয়েছিলেন। বিনয় কুমারের দিদি জানান, ঘটনা ঘটার ১ ঘন্টা আগেও মায়ের সঙ্গে কথা হয়েছিল বিনয়ের। তারপর থেকেই আর তার সঙ্গে যোগাযোগ করতে পারেননি পরিবারের সদস্যরা। সেখানকার পুলিশ প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে জানতে পারেন ৬ই জানুয়ারি আত্মহত্যা করেছেন বিনয়। পরিবারের সদস্যরা জানতে পারেন ১১ই জানুয়ারি। তারপর কাঁথির সাংসদ শিশির অধিকারীর সঙ্গে যোগাযোগ করেন বিনয়ের পরিবার। দেহ ফিরিয়ে আনার ব্যাপারে শিশির অধিকারী কেন্দ্রের কাছে চিঠি পাঠান। তারপরে আমেরিকা সরকারের সঙ্গে যোগাযোগ করে ভারত সরকার। ভারত সরকার ও আমেরিকা সরকারের যৌথ প্রচেষ্টায় দেশে ফেরে দেহ। ভাই এমবিএ করতে গেছিল ইউএসএতে। ও ন্যাশভিলে থাকতো, টেনেসিতে। তো ওখানেই এই 6 জানুয়ারি 2024 এই ঘটনাটা হয়। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে কথা হলো, খুব খুশি। অ্যাকচুয়ালি আমিও আসছিলাম ইন্ডিয়া, আর ও আসতো 27 জানুয়ারি, মানে কালকে। তো আমরা ভীষণ হ্যাপি ছিলাম। অ্যান্ড হি ওয়াজ অ্যাবাউট টু গেট ম্যারিড। না, আমরা কথা বলেছিলাম, যেহেতু বললো যদি তোমরা অটোপসি বা এইসব করতে চাও তো আরও অনেক টাইম লাগবে। আর আমার বাবা মা জাস্ট চাইছিল কি টু ব্রিং হিম ব্যাক। ইট ওয়াজ আপনাকে তদন্ত চাইছিলেন, যে ঘটনা তদন্তটা হোক। আমরা চাইছিলাম, কিন্তু যদি করতে চাই তো আরো অনেক টাইম লেগে যেত। আর আমরা চাইছিলাম না যে ওনাকে, মানে আমার ভাইকে ওখানে ওরকম করে ফেলে রাখা হোক। ছাত্রের মৃত্যুর কারণ নিয়ে বাড়ছে কুয়াশা। আমেরিকা পুলিশের সঙ্গে একমত নয় পরিবার, তবে দোষীদের শাস্তির দাবি চাইছে মৃতের পরিবার। পূর্ব মেদিনীপুর থেকে সেলিম আহমেদের রিপোর্ট, আর প্লাস নিউজ।